আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের একদম বেসিক যে কাজগুলো সেগুলো আমরা দেখব। খুবই সিম্পল কিছু কাজ আর কি আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ঘর ছক আকারে বানিয়ে রাখছি আর কি। তো এখানে প্রথমে যে নামটা আছে সেটা কিন্তু আমার বোল্ড করা আছে। তো আপনি চাইলে কিন্তু এটাও সিলেক্ট করে আপনি এভাবে বোল্ড করতে পারবেন। তো আমি যদি এটা ফরম্যাট প্রিন্টারের কাজটা দেখাই, ফরম্যাট প্রিন্টারের কাজটা হচ্ছে আপনি এটার উপর কার্সরটা রাখবেন, কার্সরটা রেখে এটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে আপনি এটা জাস্ট এতটুকু সিলেক্ট করে দিবেন, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এটা সিলেক্ট করে দিলে আপনার পুরোটাই হচ্ছে বোল্ড আকারে হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু এই বোল্টের কাজগুলো বা এই ফরম্যাট প্রিন্টার এটা যদি অন্য ফরম্যাটে থাকতো বা এখানে যদি আমি সাপোজ হচ্ছে আপনার অন্য যে কোনো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমি এটা হচ্ছে দিয়ে দিচ্ছি বা এই ঘরটা আসছে আর কি, সরি আমি এটা নিচ্ছি টাইমস নিউ রোমান্স। এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা আমার টাইমস নিউ রোমানে আছে। তো এটা আমি ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি সবগুলো একই ফরম্যাটে নিয়ে আসব, সবগুলো কিন্তু আমার টাইমস নিউ রোমানে চলে আসছে। তো এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। দেন হচ্ছে যে এখানে যে ইয়াগুলো আছে এটা আপনি দেখতে পাচ্ছেন যে সাপোজ হচ্ছে সাধারণভাবে এভাবে থাকবে আর কি। তো আপনি যদি কোনো নাম দেন, এখানে যদি ধরুন আপনার এই এই নামটা হচ্ছে এই ঘরটা শুধু বড় আছে, তো এখানে আপনি এটা মাঝখানে রাখতে চাচ্ছেন, দেন হচ্ছে আপনি এটা এখানে ক্লিক করার পরে এই যে মাঝখানে যে এটা আপনি এটা ক্লিক করে দিলে আপনার নামটা মাঝখানে চলে আসবে। এটা যদি উপরে নিতে চান সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করতে হবে, আপনি এটা উপরে চলে যাবে। এটা আবার নিচে নিতে হলে আবার সেটা নিচে চলে আসবে। এটা হচ্ছে এটা কাজ। আর হচ্ছে এইগুলো কাজ তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখিয়েছি। এটা হচ্ছে সেন্টারে কাজ, এটা হচ্ছে বাম পাশে, এটা হচ্ছে ডান পাশ থেকে। তো এটা হচ্ছে এভাবে আমরা করব। সাপোজ হচ্ছে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে সাপোজ এই কয়েকটা যে নাম আছে, এখানে ধরুন আমার ঢাকার ভিতরে কাজ করে হচ্ছে এই পর্যন্ত, এই 5 পর্যন্ত ঢাকার ভিতরে হচ্ছে কাজ করে, মানে এই 5 জন হচ্ছে ঢাকার ভিতরে কাজ করে। তো এখান থেকে আপনি এরিয়া নামটা সবার এখানে দিতে চাচ্ছেন না, সাপোজ হচ্ছে আপনি এখান থেকে মার্জ করবেন বা এখানে একটা নামই শুধু ঢাকা রাখতে চাচ্ছেন। যেহেতু আপনার 5 জন একই নাম একই জায়গায় কাজ করে সেক্ষেত্রে আপনি মার্জ করতে চাচ্ছেন, আপনি শুধু এখানে মার্জটা এখানে ক্লিক করে দিলে আপনার এই পুরো ঘরটা এখান থেকে চলে যাবে। জাস্ট আপনি এখানে ঢাকা দিলে আপনি বুঝতে পারলেন যে আপনার পুরো ঘরটা মানে এই 5 জনই হচ্ছে আপনার ঢাকার ভিতরে কাজ করে। কন্ট্যাক্ট পারসন যার যার মতো আলাদা থাকবে। প্রোডাক্ট নামও যদি আপনার এখানে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা যদি না থাকে বা একটা প্রোডাক্টই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে মার্জ করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে মার্জের কাজ গেল। দেন হচ্ছে আপনি কোনো কিছু যদি লেখেন, এখানে আমি লিখতেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘরের জায়গা হচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ডান পাশে চলে গেছে বা লেখাটা কেটে গেছে। তো আপনি এটা হচ্ছে জায়গা করার জন্য দুই লাইন আনতে যাচ্ছেন। তো এটা কীভাবে আনবেন, এখানে যে ওয়ার্ড টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড টেক্সটে ক্লিক করে দিলে আপনার এটা নিচে এসে চলে আসবে। এটা আপনি পুরোটাই আপনি দেখতে পারবেন লেখাগুলো এখানে কী আছে। আপনি যদি এটা আবার ক্লিক করে দেন তাহলে কিন্তু আবার চলে যাবে। এই হচ্ছে ওয়েবটেক্সের কাজ। যদি দেখা যাচ্ছে আপনার লাইন বড় থাকে, সাপোজ হচ্ছে আপনার এখান থেকে আপনি অনেক লাইন আছে, তো সেক্ষেত্রে আপনি সাধারণত ওয়েবটেক্স দিয়ে আপনি পুরো ঘরটা এখানে রাখতে পারেন, মানে পুরো লাইনটা। তো এটা ছিল হচ্ছে ওয়েবটেক্সের কাজ। তো এখান থেকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে এগুলো আমি একদম ডিটেলস আমি আলোচনা করতেছি না। এখান থেকে আপনি যদি কোনো আপনি ফিল্টার করতে চান যে আপনি এখানে কে কে আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি ফিল্টার করতে চান, আপনি এটা জাস্ট এই যে এটা শর্ট অ্যান্ড ফিল্টারে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে ফিল্টারে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার কিন্তু ফিল্টারে এটা চলে আসলো। তো আপনি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখান থেকে কয়েকজনের আপনার দিয়ে আছে। যদি আপনার একজনের নামে দুইটাই থাকে, আমি এখানে দেখে নিচ্ছি যে দুইটা নাম আছে কি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে জাহিদ নামে দুইটা আছে। তো আমি হচ্ছে জাহিদের এখানে ক্লিক করতেছি, দেখুন আমার এখানে দুইটা নাম চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে কটা যদি ডাবল থাকে আর কি, তাহলে আপনি এখানে ফিল্টার দিয়ে দিয়ে দেখতে পারবেন। এখান থেকে সাপোজ যদি আপনি কারোর নাম খুঁজেন, এখান থেকে খুঁজতে পারবেন, যেমন রহিম। তো আপনি এটা ফিল্টার দিলে আপনি কিন্তু দেখতে পারবেন সে কোন এরিয়াতে কাজ করতেছে। ঠিক আছে,
তো এভাবে আর কি আমরা এটা কাজ করতে পারি, আমরা ফিল্টারের কাজ। আর একটা জিনিস আমি আপনাকে দেখাই, আর একটা বিষয়, আমরা যদি এই যে কার্সরটা এটা এই যে এই ইয়াটা সিলেকশন যে ইয়েটা, আমি যদি এই কলামের এটা যদি এদিকে নিয়ে যাই আমি, তাহলে দেখবেন যে আমার পুরো এটাই কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, আমার পুরো এটা কিন্তু লেখাটা আমার চলে যাচ্ছে একদম এই নামের এটা। আমি যদি আবার এটা নিচে নামাই তাহলে দেখবেন যে উপরেরটাও কিন্তু চলে যাচ্ছে। তো আমি এটা রাখবো কিভাবে? তো সাপোজ হচ্ছে আপনি যে সমস্যাটা হয়, আপনি নিচে লিখতে লিখতে আপনি নিচে চলে আসছেন, নিচে চলে এসে আপনি এখানে টাইপ করতেছেন। ঠিক আছে, এখানে টাইপ করতেছেন, কিন্তু এখন আপনার এই ঘরটা দেখা দরকার যে আসলে এটা কিসের ঘর, যে কোন নামে আপনার হেডলাইনটা আছে। তো আপনি এটা আবার উপরে গিয়ে আবার দেখে আসতে হয়, এখানে এরিয়া নামে আপনি এখানে এরিয়া নাম দিলেন হচ্ছে ঢাকা। তো এইভাবে দিলে কিন্তু আপনার কাজের অগ্রগতি হবে না ওইরকম। তো আমি এটা হচ্ছে আপনি এটা কিভাবে রাখবেন, তো আপনি যে ঘরটা রাখতে চাচ্ছেন সেই ঘরটা বাদ দিয়ে তার পরের ঘরে হচ্ছে আপনি কার্সরটা রাখবেন। এই যে দেখুন আমি আবলের ঘর বাদ দিয়ে আমি এটা এখানে রাখতে চাচ্ছি। দেন হচ্ছে এরিয়া পর্যন্ত আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, মানে এরিয়া ঘরটা বাদ দিয়ে আমি নিচের ঘরে রাখতেছি। এরপর আমি যাব হচ্ছে এখানে ভিউতে গিয়ে আমি এটা ফিজ অ্যান্ড পেন্স, তো এখানে হচ্ছে ক্লিক করব। দেন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে যে অপশনটা, আমি এই অপশনটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনি এটা যতই এটা ডান পাশে নেন না কেন আপনার নামটা কিন্তু থেকে যাবে। আপনি সাপোজ আপনার এটা যদি আবার নিচেও নিয়ে আসেন, আপনি যদি এটা নিচের দিকেও নিয়ে আসেন, আপনার কিন্তু ওই ঘরগুলো থেকে যাবে। ঠিক আছে, তা আমি কিন্তু ওই জিনিসটা ওখান থেকে একদম সেট করে দিছি। এটা যদি আবার এটা যদি আবার না রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা আনফিজ করে দিলে এটা চলে যাবে। এটা দেখুন আপনি আবার যদি কার্সরটা ঘোরান, মাউসের স্ক্রলটা যদি ঘোরান তাহলে হচ্ছে দেখবেন এটা আবার চলে যাচ্ছে। ঠিক আছে, আপনি আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই। এখানে যেমন আছে, এখানে কয়েকটা নাম আছে। তো আমাদের ডাটাবেজে দেখা গেছে যে অনেকগুলো নাম থাকে বা অনেকগুলো ডাটা থাকে, যেগুলো হচ্ছে যে যদি বস বলে যে এখানে ডাবল ডাবল যেগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে দেন, তাহলে সেভাবে কি করবেন? তো এখানে থেকে আপনি ধরুন আমি এখানে আরও কয়েকটা নাম দেই, রাকিব, এরপর হচ্ছে রহিমের আমি এটা ক্লিক করে করে দেই, আমি এগুলো বসিয়ে দিলাম। তো এখানে ডাবল ডাবল নাম কিন্তু আছে। তো আমি কিন্তু আসলেও মানে শত শত ডাটার মধ্যে থেকে কিন্তু এই ডাবল নামগুলো বের করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে কিন্তু আমি ওভাবে করতে পারতেছি, আমি ফিল্টার দিয়েও কিন্তু আমি ওভাবে আসলে গোছাতে পারবো না কাজগুলো। আপনি এটার উপরে ক্লিক করবেন, আমি যদি এটা বের করতে যাই আসলে ডাবল নামগুলো কোথায় আছে কিংবা কোনটা কোনটা ডাবল নাম আছে, তা আমি এটা যদি বের করতে যাই তাহলে হচ্ছে আমি এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, এই যে এটার উপরে ক্লিক করব। সাপোজ যদি আপনি এরিয়া নামও হয় তাহলে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু নাম বের করবো সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করে দিয়ে আমি যাব হচ্ছে এখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, আমি এখানে যাব, এখানে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হাইলাইট সেলস অ্যান্ড রুলস, এইটার উপরে কার্সরটা রাখলেই আপনি হচ্ছে একদম নিচে দেখতে পারবেন ডুপ্লিকেট ভ্যালু। ঠিক আছে, আপনি ডুপ্লিকেট ভ্যালুতে দিয়ে আপনি এখানে লেখা আছে যে আপনি কোন কালারটা হবে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে চেঞ্জও করে দিতে পারবেন, এখান থেকে চাইলে আপনি চেঞ্জও করে দিতে পারবেন যে আসলে কোন কোন নামটা আপনার আছে, ডাবল আছে। তো আমি এখানে ইয়েলো করে দেওয়া যায়, এখান থেকে আপনার রেড বাটন, রেড যেটা আছে যেটা ওইটাও করে দেওয়া যায়। আপনি এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। দেখুন আমার এখানে কিন্তু টোটাল এগুলো কিন্তু আমার ডাবল ডাবল নাম আছে। আপনি এখানে রাকিব নাম আছে, আমার রাকিব নামটা এই নিচে আছে। তো এখান থেকে আপনি যদি একটা ডিলিট করে দেন, আমি কিবোর্ড থেকে ডিলিট চেপে আমি একটা ডিলিট করে দিচ্ছি, দেখুন আমার এটা কিন্তু লাইট কিন্তু চলে যাবে। আপনি সাপোজ হচ্ছে এখানে জাহিদ আছে, আপনি জাহিদের মধ্যে থেকে এই যে একটা জাহিদ আছে, তো এখান থেকে যদি আপনি এটা কেটে দেন, একটা ডিলিট দিয়ে কেটে দেন, তাহলে হচ্ছে আপনার এটাও চলে যাবে। এখানে আছে রহিম আছে, সাপোজ এখান থেকে আমি রহিমটা কেটে দিলে আমার ওই রহিমের যে লাইট দেওয়া ছিল আর কি, মার্ক করা ছিল, সেটাও চলে যাবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আমরা আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে আর কি এটা আলোচনা করব আর একটা ভিডিওতে। তো আজকে জাস্ট বেসিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আজকে আমি দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে প্রতিনিয়ত যেগুলো দরকার হয়। তো আগামীতে আমি যে ভিডিওগুলো নিয়ে আসতেছি সেই ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট হবে। আমি নিজে যতটুকু জানি ততটুকুই হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করি। তো আমাদের যে বেসিক থিওরি চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা নিয়মিত যে ভিডিও আপলোডগুলো করি সেই ভিডিও আপলোডগুলো করার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো
তো সেই জন্যই হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে হচ্ছে যে বেল বাটনটি সেটা অন করে রাখুন।